আগামী দিনে সঠিক রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি। সকালে দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ আশার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তার দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের চরম রাজনৈতিক সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে। শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজকে মুক্ত বাতাসে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আসতে পেরেছি। ধন্যবাদ জানাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে। আমাদের একটাই প্রত্যাশা, এই দেশের মানুষকে নিয়ে বিএনপি যেন সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে পারে। দীর্ঘ ১৬ বছর পরে আমরা স্বাধীনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেছি। পরে বিএনপি মহাসচিব বলেন, দেশকে একদলীয় শাসনের রাহুমুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দূরদৃষ্টিতেই আজকের নতুন বাংলাদেশ। ১৯ দফা কর্মসূচির মধ্যে দিয়ে জাতিকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, জাতির সামনে একটা নতুন স্বপ্ন তুলে দিলেন। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জানান, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে তার মর্যাদা রক্ষায় বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে বলেও দাবি বিএনপি মহাসচিবের। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।